Hello foodies, this is me from XP Cooking Channel. আমার আজকের রেসিপি ফুলকপির পাকোড়া। আজকের রেসিপিটি তৈরির জন্য আমি একটি বোলে সামান্য পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর আজকে আমি অর্ধেকটা ফুলকপি ইউজ করব। তার জন্য অল্প করেই পানি নিয়ে নিয়েছি। এখন আমি এই ফুলকপিটা পরিষ্কার করার জন্য, অনেক সময় ফুলকপিতে পোকা থাকতে পারে, তাই জন্য এই পানিতে 2 চামচ পরিমাণ লবণ মিক্সড করে এভাবে করে কিছুক্ষণ মিক্সড করে নিচ্ছি। এরপর এখানে ফুলকপি অ্যাড করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিগুলো এই সাইজ করে কেটে নিয়েছি। দেখুন, এখন ফুলকপিগুলোকে পানির মধ্যে মিক্সড করে দিচ্ছি। এখানে আমি 15 থেকে 20 মিনিট এভাবে এই লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেটা চলে যাবে, আর পরিষ্কার করতেও সুবিধা হবে। এভাবে কিছুক্ষণ রেখে আমি মশলার গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণে ময়দা অ্যাড করেছি, তবে আপনারা বেসনও অ্যাড করে এটা তৈরি করে নিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই এখানে অ্যাড করবেন। অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা, অ্যাড করছি হাফ চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, অ্যাড করছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন অ্যাড করছি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া, অ্যাড করছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, অ্যাড করছি চালের গুঁড়া। এখানে আমি হাফ কাপেরও অর্ধেক পরিমাণ চালের গুঁড়া ইউজ করেছি, তবে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু বেশ একটু ঘন হবে। এখন আমি ভিজিয়ে রাখা ফুলকপিটা খুব ভালোভাবে পরিষ্কার করে এই গ্রেভিতে মিশিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে করে ফুলকপিতে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে, যাতে ফুলকপির সাথে খুব ভালোভাবেই মিশে যায়। আমি মিক্সড করার পর অবশ্যই দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ফুলকপির সাথে খুব ভালোভাবেই মিশে গেছে। এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে রেস্টে রাখা ফুলকপিগুলো এভাবে করে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। খেয়াল রাখবেন, এটা কিন্তু ওভার ক্রাউডেড করে ভাজা যাবে না, তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা ডুবন্ত তেলে ভাজার জন্য। ফুলকপিগুলো দেওয়ার পর সাথে সাথেই কিন্তু এটা নাড়াচাড়া করবেন না। একটু শক্ত হয়ে গেলে এভাবে একটু উল্টে পাল্টে দিবেন। দেখতেই পাচ্ছেন ফুলকপির পাকোড়াটার কালারটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। ফুলকপিটা ভাজার সময় চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে রাখবেন। এখন আমি আরেকটু এভাবে করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফুলকপির পাকোড়াটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এই পাকোড়াটা তৈরি করতে প্রত্যেকটা উপকরণ আমি আমার পরিমাণ মতো ইউজ করেছি, তবে আপনারা এগুলো কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি একই রকম করে সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। সবগুলো পাকোড়া কিন্তু এখন রেডি হয়ে গেছে। চলুন সার্ভ করে নিই। দেখতেই পাচ্ছেন পাকোড়াটা কিন্তু বেশ লোভনীয় লাগছে। এইভাবে তৈরি করলে এই পাকোড়াটা কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন হয় না, তবে আপনারা যদি সেদ্ধ করে নেন সেক্ষেত্রে কিন্তু ফুলকপির টেস্টটা একটু পানসা হতে পারে।
আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভিতরে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।